जय जगन्नाथ स्वामी नयन पथगामी। जगन्नाथ का प्रसाद है। अभी रथ खड़ा है, सब लोग हाथ ऊपर कर लीजिए, सब लोग हाथ उठाइए, बोलिए हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे। अब जोर से हाथ ताली बजे, जोर से हाथ ताली। भगवान श्री जगन्नाथ जी को आज हम तालियों से स्वागत करेंगे अपने हृदय में। हाँ, भगवान को अगर कोई देख के दर्शन करके ताली बजाए, उसकी सारी हाथ की रेखाएं अच्छी हो जाती हैं, उसको जगन्नाथ जी का आशीर्वाद मिलता है। আমি এখন দাঁড়িয়ে আছি সাউথ কলকাতার হাজরা মোড়ে। এই বিশাল আলপনাটি দেওয়া হয়েছে যতীন দাস পার্কের চার মাথার মোড় মেন রাস্তার উপরে। এখান দিয়ে আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে কলকাতার ইসকন দ্বারা আয়োজিত জগন্নাথ দেবের এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা। ইসকন বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতি বছর কলকাতায় মহা সমারোহে রথযাত্রা উৎসব উদযাপন করে। এটি হলো ভারতের মধ্যে পুরীর পর দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হিসেবে বিবেচিত। এই বছর ইসকন রথযাত্রা তাদের ৫৪তম বর্ষে পদার্পণ করেছে। ইসকন দ্বারা ১৯৭২ সাল থেকে শুরু হওয়া এই রথযাত্রা এখন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। ভক্তরা শুধু ভারত থেকেই নয়, আসেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, যেমন রাশিয়া, ইতালি, দক্ষিণ আমেরিকা সহ বহু দেশ থেকে। প্রতি বৎসর প্রায় ১০ থেকে ১২ লক্ষ ভক্ত এই মহা উৎসবে অংশগ্রহণ করেন। হিন্দু সংস্কৃতিতে বাচ্চাদের বা ভাই বোনদের মাসির বাড়ি ভ্রমণ একটি আনন্দময় অভিজ্ঞতা। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার এই গুন্ডিচা মন্দির ভ্রমণকেও সেই রূপেই দেখা হয়। ভক্তরা বলেন জগন্নাথ দেব তার মাসির বাড়িতে বেড়াতে যান। এটি একটি স্নেহ ভক্তি ভাবনাময় ভরা রূপক অর্থ। রথযাত্রার দিন দেবতারা ৩টি বিশাল রথে করে শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যান। সেখানে তারা ৭ দিন থাকেন, অর্থাৎ মাসির বাড়িতে থাকার পর ৮ম দিনে তারা আবার শ্রীমন্দিরে ফিরে আসেন। একে বলা হয় উল্টো রথ। কি ভাবছেন শোভাযাত্রা শেষ? আমিও সেরকমই ভেবেছিলাম। শোভাযাত্রা মোটেও শেষ নয়, এটি ইসকনেরই শোভাযাত্রার একটি অংশ। দেখুন, এতে লেখা রয়েছে হরে কৃষ্ণ। বাসের মধ্যে যারা বসে আছেন তারা প্রত্যেকেই সিনিয়র সিটিজেন। আগে রথের চাকায় বোয়িং বিমানের চাকা ব্যবহার করা হতো। এই বছরই প্রথম রথে ব্যবহার হচ্ছে সুখোই ফাইটার জেটের টায়ার। এই রথযাত্রাকে বিশেষ আখ্যা দেওয়া হয়েছে এই কারণে, এই রথযাত্রা পুরীর রথযাত্রার আদলে তৈরি করা হয়েছে, যা ভক্তিভাব, প্রযুক্তি ও সংস্কৃতির এক সুন্দর সমন্বয়। এই বিশাল শোভাযাত্রায় ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সমস্ত রকম ভেদাভেদ ভুলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অগণিত মানুষ এই রথযাত্রায় উৎসবে সামিল হয়েছেন।
প্রথা অনুযায়ী সর্বপ্রথমে থাকে বলভদ্র দেবের রথ এবং মাঝখানে থাকে বোন সুভদ্রার রথ এবং সবার শেষে থাকে জগন্নাথ দেবের রথ। দেখতে পাচ্ছেন এখানে ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং এই ব্যারিকেডের ভিতরে রয়েছে রথের রশি, যা ধরে ভক্তরা দাঁড়িয়ে রয়েছেন। এটি হলো বলভদ্র দেবের রথ। এই রথের নাম হলো তালধ্বজ। এই বিশেষ গাড়িটিতে বিদেশিরা ভগবান শ্রীকৃষ্ণের লীলা কীর্তন এবং ভক্তিগানে মত্ত হয়ে উঠেছেন। এখানে কিন্নররাও ইস্কনের এই মহা উৎসবে মেতে উঠেছেন। যতীন দাস পার্কে অবস্থিত রাধাকৃষ্ণ মন্দিরের তরফ থেকে এই বিশেষ ভোগ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হচ্ছে। চলুন দাঁড়াবো না, কিন্তু এগিয়ে যাব ঠাকুর। হ্যাঁ, ভোগটা নেব, ভোগটা ওখানেই দাঁড়া বা হ্যাঁ দড়িটাকে টানুন, ভোগটাকে একটুখানি বেশি ভক্ত আসবেন না, কেন সিকিউরিটি পারপাস। আপনারা ধরে দাঁড়িয়ে থাকুন, একদম ধরে দাঁড়িয়ে থাকুন। আপনাদের পূজারীরা ভোগ লাগাচ্ছেন এখানে। শুধু মালা আর তুলসীর মালা, ফুল, এগুলো रथ को आगे बढ़ने के लिए थोड़ा सहायता कीजिए। आपका रथ है, आपको ही सहायता करना पड़ेगा। এটা হচ্ছে ভগবান সুভদ্রার রথ। এই রথের নাম হলো দর্পদলন। রথ টানা অত্যন্ত পুণ্য বলে বিবেচিত হয়। লক্ষ লক্ষ মানুষ সেই কারণে এই উপলক্ষে একত্রিত হন। অনেকেই মানত করে দড়ি টানেন এবং ভোগ বিতরণ করেন। রথ টানা মানে নিজের পাপ ধুয়ে ফেলা। রথের ধারে বসে প্রার্থনা করলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া সম্ভব। সেই কারণে এই দিন অনেকেই নিরামিষ আহার করেন, উপবাস পালন করেন এবং রথের কাছে এসে প্রার্থনা করেন। রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সামাজিক সংহতি, ভক্তি ও সাংস্কৃতিক ঐতিহ্যের মিলনস্থল। যুগ যুগ ধরে এই উৎসব হিন্দু সমাজে এক অপার আনন্দ ও পবিত্রতার বার্তা বয়ে এনেছে। এই রথযাত্রা শুধুমাত্র ভারতবর্ষেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউনাইটেড কিংডম, কানাডা, রাশিয়া, অস্ট্রেলিয়া, বিশ্বের বিভিন্ন দেশে ইস্কনের মাধ্যমে রথযাত্রা পালিত হয়। जय
जय सुभद्रा, जय सुदर्शन, सुभद्रा, जय सुदर्शन। আর এই হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেবের রথ। আর এই রথের নাম হলো নন্দী ঘোষ। राम राम हरे हरे। अब जोर से हाथ ताली बजे, जोर से हाथ ताली। भगवान श्री जगन्नाथ जी को आज हम तालियों से स्वागत करेंगे अपने हृदय में। हाँ, भगवान को अगर कोई देख के दर्शन करके ताली बजाए, उसकी सारी हाथ की रेखाएं अच्छी हो जाती हैं, उसको जगन्नाथ जी का आशीर्वाद मिलता है। चलिए धीरे, कितनी शीतल सुंदर हवा बह रही है। भगवान ने आप सबको आराम दे। चलिए चलिए चलिए, तालिए, जय जगन्नाथ बोलिए, तालिए रस्सी तालिए। जय जगन्नाथ, জয় जगन्नाथ, जय जगन्नाथ, জয় जगन्नाथ, जय बलदेव, জয় বলদেব, जय सुभद्रा। জয় সুভদ্রা। तालिए जोर से तालिए, ये बोर्ड से निकल जाएंगे। आप जल्दी जल्दी तालिए, ये बोर्ड से निकल जाएंगे।